গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো, আমি সকালে উঠে এখন বিছানাটা তুলে নিচ্ছি। পুরো বিছানা থেকে আগে সব কিছু নামিয়ে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিলে না বেশি ভালো হয়, তাই না বলো? চলো এবার জানালাটা খুলে দিই। আজকে কিন্তু মাহি সবাই উঠে পড়েছে, দেখতে পাচ্ছ মাহিকে, ওর যা কাজ ও করছে। এই দেখো, ও তো সারাদিন এইরকম ঘুরতেই থাকে। তো আমি বিছানা থেকে সব বালিশগুলো নামিয়ে নিয়ে একটু বিছানাটা ঝেড়ে নেব। এদিকে আর মাহি পিছনে এদিক ওদিকে ঘুরছে, স্ট্যান্ডের কাছে যাচ্ছেন, ওইটা হাত দিচ্ছে বারবার। কেমন এই একটু তাও যেন ক্যামেরাটা মুছে নিচ্ছি, তবু একটু কেমন যেন ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, তাই না? বলো তো তোমরা, আমার তো তাই মনে হচ্ছে। এই দেখো বারবার ক্যামেরার কাছে আসছে, ওই জন্য আমি মাইকে সরিয়ে দিচ্ছিলাম, না হলে কোথায় ফেলে দেবে। ওই দেখো মৌ এসছে, মৌর কাছেও যাবে না, ওই জন্য পালিয়ে গেছে আমার কাছে। আবার মৌ চলে গেছে বলে ওকে দেখতে গেছে। আর এইদিকে কি বলো তো, সকালে বাড়ির সামনে পেয়ারা বিক্রি করতে এসছে। মৌ বলছে মা পেয়ারা নেবো, আমি বলছি যা তাহলে নিয়ে আয়, আমি গেলে মাহি পিছে পিছে চলে যাবে। ওই জন্য মৌকে বললাম তাহলে তুই নিয়ে আয়, আমি টাকাটা বার করছি। তো মৌ পেয়ারাটা আনতে গেল। তো ওই দেখো মৌ পেয়ারা নিয়ে চলে এসছে। বাড়ির সামনে প্রায় সব কিছুই আসে, এসে যে টাকাটা খুচরো টাকাটা ছিল সেইটা ওর ভান্ডারের মধ্যে ভরে রাখছে। এই দেখো ক্যামেরার সামনে আসছে বারবার। চলো এবার আমি ভালোভাবে বিছানাটা তুলে নিই, কারণ কি অনেকটা লেট হয়ে গেছে। ওই দিকে গিয়েছিলাম, ও পেয়ারা নিচ্ছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো বিছানাটা এবার ভালো করে গুছিয়ে নিয়ে, এই ঘরের বিছানাটা ভালোভাবে ঠিকঠাক গুছিয়ে নিয়ে আমি ওই ঘরে আবার যাবো। ওই ঘরে বিছানাটা, ওই ঘরে তো বিছানা নেই, এই ঘরে যে ব্ল্যাঙ্কেটটা আছে, ব্ল্যাঙ্কেটটা ওই ঘরে রাখি। এই ঘরে এত কিছু রাখি না, দুপুর টাইমটাই আমরা ওই ঘরে শুই, আর রাত্রিবেলা এই ঘরে থাকি। আমাদের নিচে দুটো রুম আছে, উপরেও দুটো রুম আছে, একদিন তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো এবার সোফাটা গুছিয়ে নেব। আর সোফাটায় গুছিয়ে এইগুলো নামিয়ে পুরো ঝেড়ে নিয়ে তারপরে আবার সোফাটাকে ঠিক করে নেব। জানো তো এই সোফাটার বয়স প্রায় 14 বছর হতে গেল, কিন্তু সোফাটা একদম নতুন আছে। কি বলো তো, কভার লাগানো আছে, তো সোফার কভারটা দেওয়ার পর এটা যখন নোংরা হয়ে যায় তখন কেচে দিই, আর ওইটা তো ইউজ হয় না, ওই জন্য কি বলো তো ওইটা একেবারে নতুনই আছে। তো ওই কভার না দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু নোংরা হয়ে যাবে বলে কভার করে দেওয়া। কিন্তু আমার খুব ভালো লাগে, এতদিন হয়ে গেল কিচ্ছু হয়নি, সোফাটা খুব ভালো আছে। তো সোফাটা তো আমার গোছানো হয়ে গেল,
তো সোফাটা গোছানোর পর আমি পাশে যে টেবিলটা আছে টেবিল ওইটা গুছিয়ে নেব। ওই টেবিলটা না মাহি যে কতবার ওই কভারটা ফেলে দেয়, টেবিল কভারটা মানে কি বলবো, ও ঘরে আসলেই বারবার ওই কভারটাকে মানে এই একদম টেনে রেখে দেবে, আবার চলে যাবে, আবার এসে টানবে, টেনে রেখে দেবে। মানে কি বলবো তোমাদের, এই টেবিলের কভার কেন জানি না ওর একদম মানে ঠিকঠাক দেখতে পছন্দ হয় না মনে হয়, তার জন্য এই দেখো দেখতে পাচ্ছ কেমন করে রেখে দিয়েছে। এই আমি একবার ঠিক করে একটু ওই সাইডে কিছু করতে যাব, আবার টেনে দেবে। এই দেখো এইটা আর ফ্লাওয়ার পট, এই ফ্লাওয়ার পটের নিচে যে মানে এটা কি বলে, ছোট্ট মানে ওটাকে কী বলে, আসন না, কিন্তু ওটা আমি নিজে ওটাই হাতে বানিয়েছিলাম। আমি যখন বিনাগুড়িতে থাকতাম তখন ওখানে এইসব বানাতো সবাই, মেয়েরা, বউরা, তো তখন ওখানে আমি বানিয়েছিলাম এইগুলো, তো এখন কাজে লাগছে, বেশ ভালো লাগে দেখতে। তো চলো, আমার এই ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গোছানো। কতটা টাইম লেগে গেল এই একটা ঘরের গোছাতে, আরও একটা আছে, তারপরে ঝাড়ু লাগাবো, পোছা লাগাবো, বাসন ধুতে আছে, প্রচুর কাজ আছে। আগে ঘরগুলো পরিষ্কার করে রেখে তারপরে বাকি কাজ করব। তো চলো, এই ঘরটা তো কমপ্লিট, এবার ওই পাশের রুমটাতে যাই। এইগুলো নিয়ে পাশের রুমটাতে, দেখো আমি পাশের রুমটায় চলে এসেছি। এসে এবার ব্ল্যাঙ্কেটগুলো আমি এই ঘরে রেখে দিই, কারণ দুপুর টাইমটায় তো এই ঘরে থাকি, তাই এই ঘরে রেখে দিলাম। রেখে আমি এই ঘরে একটু এদিক ওদিকে জিনিস আছে পড়ে, ওইগুলো আমি এখন ঠিক করে রাখবো। রেখে তারপরে এই ঘরটা বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। বিছানা ঝাড়ার পর পাশে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের ওপরে প্রচুর মৌয়ের জিনিস আছে, ও সব খুলবে, ক্লিপ যা পাবে ওখানে রেখে দেবে। আমি আবার ওই পাশে ওই বেড সাইডে রেখে দেবো। আর এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, ওটাতে পুরো মাহির জিনিসপত্র আছে। কি বলো তো, যে দিনে যে কতবার ওটা খুলবে আর ওর জামা কাপড়গুলো সব নিচে ফেলে দেবে। আমি যত মানে কিছু নাহলে দিনে যে 8 থেকে 10 বার খুলবে ওগুলো, আর সব জামা কাপড় নিচে ফেলে দেবে, দিয়ে ঘুরে বেড়াবে, একটা হাতে করে নিয়ে ঘুরবে। তো আবার বারবার গুছিয়ে রাখতে হয়, তাই ভাবছি এটা আমি উপরে তুলে দেবো, তোমাদের দাদাভাই আসলে উপর ঘরে রেখে দেবো, এই নিচে রাখবো না। তো চলো, আমি এই ঘরটা আমি একটু গুছিয়ে নিয়েছি। গোছানোর পর আমার এই ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো আমার পুরো গোছানো কমপ্লিট। কেমন লাগছে বলো? খুব সুন্দর, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে গুছিয়ে গাছিয়ে রাখলে পরে, তাই না? আমি দুটো রুম, আমার সামনে যে আমাদের, এটা আমাদের ডাইনিং রুমই বলো, এই যে সামনেরটা, তো মোটামুটির উপর আমি সব গুছিয়ে নিয়েছি। এবার আমি পুরো ঘর সব ঝাড়ু দিয়ে নেব, ঠিক আছে? আমি এগুলো শেয়ার করব না তোমাদের সাথে। উপর নিচ ঝাড়ু দিতে এখন প্রচুর টাইম লাগবে, ঝাড়ু দিতে হবে, পোছা লাগাতে হবে, এইগুলো আমি আর শেয়ার করব না। তোমার শেয়ার করতে গেলে আমার প্রচুর লেট হয়ে যাবে, কারণ তারপরে আবার কী বলো তো, স্নান টান করে এসে একবারে তোমাদের সামনে আসবো, নাহলে অত কাজ শেয়ার করতে গেলে পরে না আমার আর আজকে মানে অন্য কিছু আর হবে না। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি তোমার আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এই দেখো, স্নান করে আমি চলে এসেছি। মোটামুটি আমি 2 থেকে 3 ঘন্টা পর আসছি। আমি স্নান করছি, বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে। তখন কি হলো, আমি কোলে নিয়ে তারপর উপরে আসলাম। কেমন একটা লাগে, তাই না বলো? বাথরুমে দরজা খুলে দেখছি বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে, মানে আমি স্নান করছি তখনই বুঝতে পারলাম বাথরুমের দরজাতে হাত দিয়ে বাড়ি মারছে। ও তো এখনও সেই কথা বলতে শেখেনি, তো হাত দিয়ে বাড়ি মারছে আর ডাকছে। তখন আসলাম, এসে তখন কোলে নিয়ে উপরে আসছিলাম। আমি দেখো বাইরে কেমন হাওয়া চলছে, বুঝতে পারছো? ঠান্ডা পড়বে। আমি এদিকে এগুলো সব মেলে নেব,
কাপড়গুলো মেলার পর আমি ঠাকুরকে মিষ্টি জল দিয়ে একবারে নিচে যাব। আর আজকে না সংক্রান্তি, আমাদের না মানে সিদ্ধ চালের ভাত খেতে হয় না, আজ আতপ চালের ভাত খেতে হয়, সেদ্ধ ভাত। কী বলতো, আর আজকে একবারই ভাত খেতে পাবো। তো স্নান টান করে আমি নিচে গিয়ে তারপর আমি সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আমাদের আজই শেষ, আর কোনো পূজা নেই আপাতত। তো কী বলো তো, আজকে একবারই যখন আজ বৌদি আসবে, আর এখন আপাতত সেদ্ধ ভাত হবে, রাতের দিকে দেখি কিছু একটা বানিয়ে নেবো, কারণ ভাত তো একবারের বেশি খাওয়া যায় না। আজকে থেকে কিছুদিন বেশ ভালোই কাটবে, কারণ কি বৌদি আসবে, কৃষাণু আসবে, তো এই কটা দিন বেশ ভালোইভাবে কেটে যাবে। তার কিছুদিন পর তোমাদের দাদাভাই আসবে বাড়ি। এই দেখো মাহি, দেখেছো, গাড়িতে একদম বসতে চায় না। কি বলো তো, গাড়িতে বসলে তো মানে ওর যেটা ইচ্ছা সেটা হয় না, না, ওই জন্য গাড়িতে বসতে চায় না। এই দেখো নিচে চলে এসেছি, নিচে চলে এসে আমি সেদ্ধ ভাত বসিয়েও দিয়েছি। কি সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েছি আর কলা সেদ্ধ দিয়েছি। তো আজকে এই সেদ্ধ দিয়ে খেয়ে নেব একটা দিন, তাই না? কী বলো তো না, একটু তরকারি না হলে ভালো লাগে না, কেমন, আর মিষ্টি জিনিস তো একদমই ভালো লাগে না। মনে হয় একটু যদি ঝাল ঝাল কিছু পেতাম তাহলে বেশ ভালো হতো। আমাদের মানে কী বলো, অঘ্রাণ মাসে প্রচুর পূজা থাকে। এই আজকে সংক্রান্তি আর শেষ হয়ে গেল, আবার সেই মাঘ মাসে আছে। এখন আপাতত একটা মাস আর কিছু নেই। আর দেখো আমি এইদিকে আমি সেদ্ধগুলো মেখে নিচ্ছি, আর সেদ্ধগুলো মাখছি, ঘি দিয়ে মাখবো আজকে, তেল দিয়ে না, ঘি দিয়ে মাখতে হয়। তো ঘি দিয়ে মেখে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1-1:30 বেজে গেছে মনে হয়। তো দেখো এই যে আমি ঘিটা দেখছো, এটা আমার মা পাঠিয়েছে, মা বাড়িতে হাতে বানায় আর কি। আমাদের বাড়িতে গরু আছে, তো এইটা মা পাঠিয়ে দিয়েছে ঘিটা। তো চলো এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি, তারপরে আমি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি, দেখতে থাকো তোমরা। তো চলো দেখো, এখানে আমার ডান হাতে এঁঠো আছে বলে আমি বাঁ হাত দিয়ে ঘিটা তুলে নিচ্ছি। মানে এঁঠো হাতে কেমন একটা লাগে, তাই না বলো? আমি বাঁ হাত দিয়ে তুলে নিচ্ছি, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ অনেকে তো পছন্দ করে না, তাই না বলো? ঠিক আছে। এই দেখো বৌদিরা চলে এসছে। কি বলতো, অন্ধকার কেন লাগছে বলো তো, আমি ক্যামেরাটা অন করেছি কিন্তু লাইট দিতে ভুলে গেছি, নতুন নতুন তো, তাই কিছু মনে থাকে না কি করতে হবে না হবে। এইবার লাইটটা জ্বালিয়েছি। এইটা হচ্ছে আমার বৌদি। দেখো মাহিকে কোলে নিয়েছে এসেই, কারণ খুব ভালোবাসে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের কিষাণু বাবু, আমার দাদার ছেলে এটা। এই দেখো, আজ থেকে একে দেখতে পাবে আমার ভিডিওতে, কেমন দুষ্টুমি করে। এই দেখো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? গাড়ি নিয়ে খেলছে এখন, আর মাহি কোলে আছে।
আর আমি কাপড় জামাগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যা লেগেই এসছে প্রায়। আমি কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে তারপরে গাছে জল দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কাপড় জামাগুলো উঠিয়ে নিই। যেগুলো ভেজা আছে সেইগুলো দেখো ভিতরে মেলে দিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নিয়েছি। কারণ এখন তো সেই রোদটা হয় না, তাই না, তার জন্য এখন কিছু শুকায় না। তো এর ভিতরে এখন মেলে দিচ্ছি, আবার কালকে মেলে দেব বাইরে। তো ঠিক আছে, তোমরা দেখো সন্ধ্যাবেলা লেগে এসছে প্রায়। দেখো বৌদি কত কিছু নিয়ে এসছে। এইগুলো যেগুলো দেখছো সব আমাদের বাড়িরই, অনেক কিছু হয়েছে, ওগুলো মা পাঠিয়ে দিয়েছে, বৌদি নিয়ে এসছে। আনতে অনেক কষ্ট হয়েছে সেটা বুঝতে পারছি, কারণ দেখো এতগুলো জিনিস, তাই না বলো। ছেলে কিষাণও ধরো ছোট। তো দেখো এখন আমরা রাতের বেলা কি করছি বলো তো, চুষি বানাচ্ছি ছোট্ট ছোট্ট করে। অতটা ভালো পারি না, তবুও চেষ্টা করছি। বৌদিও খুব ভালো পারে না, আমিও তাই, কাজ চলা মতো। তো চলো, কাজ চলা মতো হলেই হবে, তাই না বলো। তো দেখো কিষাণু আর মাহি কি করছে দেখো, মাহি খেলছে দাদার সাথে, আর আমাকে আর বৌদিকে বারবার টুকি দিচ্ছে। দেখো ও কেমন করছে, ও খুব খুশি বাড়িতে মানুষ এসছে। আর যেহেতু কিষাণুকে চেনে, তো কিষাণুর সাথে খুব খেলা করে ও। ওখানে গেলেও আমি যখন বাড়ি যাই তখন ওর সাথে খুব সুন্দরভাবে খেলে ও। হ্যাঁ, ওই কিষাণুর সাথে খেলছে দেখো। আমার কাছে আসবে, সে একবার টুকি দেবে, বৌদির কাছে যাবে, গিয়ে একবার টুকি দেবে। আর মৌ আছে এক সাইডে, মৌকে তোমরা দেখতে পাচ্ছ না, বা ওই জন্য মৌর কাছে বি যাচ্ছে, ওই ঝুড়িটা নিতে যাচ্ছে বারবার, কারণ ও ঝুড়ি নিয়ে খেলা করে। তো এই দেখো আমার পিঠে মারছে, পিঠে হাত দিচ্ছে। হ্যাঁ, বৌদির কাছে যাচ্ছে, ওই দেখো দিয়ে টুকি দিচ্ছে, এই দেখো। ও এত কাজে ব্যস্ত মানুষ, তাই না বলো। ওই দেখো খুব ব্যস্ত মানুষ, ওর একটু বসার সময় নেই। ওই দেখো টুকি দিচ্ছে। ক্যামেরার কাছে এসছে এবার ক্যামেরাটা ধরতে, কারণ এখানে মৌ আছে, হয়তো মৌ ক্যামেরাটা ধরে নিয়েছে না হলে। এই দেখো আমরা বানিয়ে নিয়েছি। আর আমি এই সময়টা কি বলতো, মাহিকে খাওয়াচ্ছিলাম, আর বৌদি এইটা বানাচ্ছিল। আর এইটা দেখো মৌ মনে হয় হাত দিয়ে নেড়ে দিচ্ছে, এটা তো মৌয়ের হাত, আমি তো তখন ছিলাম না। তো বৌদি তাই ওই চুষিটা বানাচ্ছে, তার মধ্যে একটু বড় বড় করেও দিয়েছি,